আমরা কস্টিংটা শুরু করছি। আমরা করছিলাম কস্ট অফ লেবার। ইতিমধ্যে আমরা বিভিন্ন রকম প্ল্যানিং সম্পর্কে আমরা জেনেছি, কীভাবে একটা কোম্পানিতে বা ফ্যাক্টরিতে শ্রমিকদের ওয়েজেস দেওয়া হয় সে সম্পর্কে আগে আমরা কিছু আমরা জেনে নিয়েছি, যেরকম টেলার্স ডিফারেন্সিয়াল প্রাইসিং সিস্টেম এটসেট্রা এটসেট্রা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বোনাস প্রিমিয়াম প্ল্যান। বোনাস প্রিমিয়াম প্ল্যান। বোনাস বলতে আমরা কি বুঝি? কোম্পানিতে কোনো ফ্যাক্টরিতে যদি কোনো লেবার যদি সে এক্সট্রা কাজ করে তাহলে সে একটা এক্সট্রা বোনাস পায়। এই বোনাসটা কিভাবে আমরা ক্যালকুলেট করব বা কোনো ফ্যাক্টরিতে কীভাবে ক্যালকুলেট করা হবে সেই নিয়ে আজকে আমাদের ক্লাস। মূলত দুটোভাবে বা দুরকমভাবে আমরা এটা করে থাকি। প্রথমে হচ্ছে হেলসে প্রিমিয়াম প্ল্যান। এখানে আমরা কীভাবে টোটাল আর্নিংসটা উইথ বোনাস আমরা জানব। তাহলে টোটাল আর্নিংস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। এটা হলো আমার নর্মাল ওয়েজেস প্লাস বোনাসের পার্টটা আসি 50% অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। মানে স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যালোটেড টাইম, আর টাইম টেকেন মানে হচ্ছে যে টাইমটা নিয়েছে কাজটা করতে, ইনটু রেট বা টাইম রেট বা টাইম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেলথ প্রিমিয়াম প্ল্যানের প্রধান ফর্মুলা। তো একটা অঙ্ক আমরা দেখে নিই ছোট্টর উপর দিয়ে। যেমন ধরো দেওয়া আছে এটা সোজা দেখে অঙ্ক করা যাক। লেখো টাইম এক্সাম্পল time allowed 8 hours for a job. Time taken 6 hours. Wage rate per hour ₹5। ব্যাস এইটুকুই আমাদের দেওয়া আছে। ক্যালকুলেট, অঙ্কটা কি করতে বলেছে? ক্যালকুলেট টোটাল আর্নিংস as per হেলসে প্রিমিয়াম প্ল্যান। তাহলে হেলসে প্রিমিয়াম প্ল্যান অনুযায়ী আমাকে টোটাল আর্নিংসটা বাড়বে। তাহলে জাস্ট আমরা ফর্মুলা পুট করবো আর অঙ্ক পেয়ে যাব। একদম ইজি প্রসেস, আর কোনো কাজ নেই আমাদের এখানে। তাহলে লেখো টাইম টেকেন equal to 6 hours
time rate equal to rupees 5. Standard time 8 hours. So total earnings equal to, আমরা শর্টে লিখি, টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, টোটালটা ইন্টু টাইম। তাহলে টাইম টেকেন বলেছিল 6 আওয়ার্স, টাইম রেট বলেছিল 5 প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে 30 প্লাস 50% অফ 2 মানে 2 আওয়ার্স ইন্টু 5, 30 প্লাস 50% ইন্টু 10, তাহলে 30 প্লাস 5 ইকুয়াল টু রুপিস 35। ব্যাস, একদম ইজি। আগেরগুলোতে যেরকম বিভিন্ন টাইপের ছিল, এখানে কিন্তু সেই জিনিসটা থাকছে। ঠিক আছে, একদমই ইজি, অতএব কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই অঙ্কটার মধ্য দিয়ে। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক। এবারে আমরা চলে যাব রোমান প্রিমিয়াম প্ল্যান। ঠিক আছে, এবারে আমরা চলে যাই, তার মাঝখানে একটা আছে হেলসে ওয়্যার প্রিমিয়াম প্ল্যান। লেখো 2 নম্বর, হেলসে দুজনের নাম দিয়ে ওয়্যার প্রিমিয়াম প্ল্যান। সেম ফর্মুলা, শুধু ওটা 50% ছিল, এখানে সেটা 1/3 হয়ে যাবে। তাহলে ফর্মুলা লেখো, টোটাল earnings equal to time taken into time rate plus 1/3 of standard time minus time taken into time rate। আমি শর্টেই লিখলাম, যেহেতু আগের অঙ্কটা আমরা পুরো লিখেছি। ST মানে স্ট্যান্ডার্ড টাইম, TT মানে টাইম টেকেন, TR মানে হচ্ছে টাইম টেকেন। তাহলে অঙ্ক লেখো, একটা এক্সাম্পল লেখো, টাইম অ্যালাউড, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, 8 আওয়ার্স, টাইম টেকেন 5 আওয়ার্স, রেট পার আওয়ার rupees 50। তাহলে ক্যালকুলেট টোটাল আর্নিংস as per হেলসে-ওয়্যার প্রিমিয়াম প্ল্যান। এটা আমাদের বার। ঠিক আছে, দেখো কিন্তু খুব একটা যে শক্ততা তো না, তাই না? আমরা জাস্ট ফর্মুলাটা লিখবো। তাহলে সলিউশন লিখুন, টোটাল, তাহলে আমরা আগে লিখে নিই। তাহলে টাইম, স্ট্যান্ডার্ড টাইম equal to 8 hours, time taken equal to
5 hours, time rate equal to rupees 50. So total earnings equal to लिखो टाइम टेकन माइनस इंटू टाइम रेट प्लस 1/3 ऑफ स्टैंडार्ड टाइम माइनस टाइम टेकन इंटू टाइम रेट। তাহলে টাইম টেকেন কত ছিল 5 আওয়ার্স ইন্টু 50 প্লাস 1/3 অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু 50, তাহলে হচ্ছে 250 প্লাস 1/3 ইন্টু 3 ইন্টু 50, দ্যাট ইজ ইকুয়াল টু 250 প্লাস 50 মানে 3 কেটে গেল ইকুয়াল টু রুপিস 300। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট অঙ্কে আমরা যাই। আমরা এবারে শিখব রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এবার যেটা শিখব 3 নম্বর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এর ফর্মুলাটা কি এখানে লেখো, এটা হচ্ছে আমরা শর্টেই লিখব টোটাল আর্নিংস ইকুয়াল টু ফার্স্ট পার্টটা সেম টাইম টেকেন ইন্টু টাইম রেট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম, মানে এইটারে রেশিও করে বার করতে হচ্ছে, ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। ওটা ছিল 50% ইন্টু টাইম রেট, 50% ইন্টু টাইম সেভড ইন্টু টাইম রেট। আর এখানে হচ্ছে যেটা টাইম সেভ করছি সেটা রেশিওটা বার করতে হবে, কতটা টাইম সেভ করছি কতটা সময়ের মধ্যে, ইন্টু আবার তার সাথে আমাকে সময়টা গুণ করতে হচ্ছে, তার সাথে আবার আমাকে টাইম রেটটা গুণ করতে হচ্ছে। ঠিক আছে, আমরা এক্সাম্পলে চলে যাই। লেখো টাইম allowed equal to 16 hours, time taken equal to 12 hours, time rate rupees 10, calculate total earnings as per Rowan প্রিমিয়াম প্ল্যান। তাহলে সলিউশনে চলে আসি। তাহলে আমরা এখানে কী কী বলেছি, টাইম অ্যালাউড ছিল 16 আওয়ার্স, টাইম টেকেন ছিল 12 আওয়ার্স, মানে 4 ঘন্টা কম সময় নিয়েছে,
টাইম রেট ₹10, ঠিক আছে। তাহলে আমরা টোটাল আর্নিংস বার করব। টোটাল আর্নিংস লেখো ফর্মুলাটাকে লিখে নিই, টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট, ঠিক আছে। আর কিছু নেই, জাস্ট ওই ভ্যালুগুলো বসাই। টাইম টেকেন 12 ইন্টু রেট 10, স্ট্যান্ডার্ড টাইম 16 মাইনাস টাইম টেকেন 12 বাই স্ট্যান্ডার্ড টাইম 16 ইন্টু টাইম টেকেন 12 ইন্টু টাইম রেট 10, তাহলে হচ্ছে 120 প্লাস 4/16 ইন্টু 12 ইন্টু 10, তাহলে হচ্ছে 4 3, তাহলে 120 প্লাস 30 ইকুয়াল টু রুপিস। ব্যাস, অঙ্ক শেষ, একদম সোজা অঙ্ক, কোনো ঝুট ঝামেলা নেই অঙ্কটার মধ্যে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা একটু অন্যভাবে যাই। আমরা এরপর একটা অঙ্ক দেখি। এরপরে আমরা একটু বোনাসের একটা অন্য ধরনের অঙ্ক করি, যেখানে আমরা তিনজন লেবার আছে, তো তিনজন লেবারের আমরা বোনাসটা দেখব, এবং তিনজন লেবারেরই হেলসে বাট এবং ব্রোয়ান এই দুজনের মেথডে আমরা তিনজন লেবারের আমরা বার করব। এক্সাম্পল লেখো, ফ্রম দ্য following information, calculate total earnings of each workers separately under Halsey and Rowan plan of wages payment। তাহলে এখানে লিখো ওয়ার্কার্স তিনজন, এক্স ওয়াই জেড, টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম। টাইম অ্যালাউড আর স্ট্যান্ডার্ড টাইম কিন্তু একই, তোমরা কিন্তু এটাকে আবার আলাদা করে ধরো না। যেটা টাইম অ্যালাউড মানে ওটাই স্ট্যান্ডার্ড টাইম। 15 আওয়ার্স, 20 আওয়ার্স, 25 আওয়ার্স। অ্যাকচুয়াল টাইম taken 25 hours, 15 hours, 15 hours,
এই অঙ্কটা দেওয়ার কিছু একটা কারণ আছে, পরে বলছি। ওয়েজ রেট 10 10 10। এখানে দেখো এক্স যে টাইম নেওয়ার কথা তার থেকে বেশি টাইম নিচ্ছে, ওয়াই আর জেড এরা কম টাইম নিচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা ক্যালকুলেট টোটাল আর্নিংস বা টোটাল আর্নিংসটা আমরা এবারে পাই। দেখো প্রথমে আমরা এক্স সেটটা ধরবো, টোটাল আর্নিংস অফ এক্স। আমাদের দুটো প্ল্যান দিয়েছে, আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। ফর্মুলা লিখি, টোটাল আর্নিংস বা টিই ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস 50% of standard time minus time taken into time rate। ঠিক আছে, তাহলে টাইম টেকেন কত হচ্ছে, ও নিয়েছে 25 ঘন্টা 10 টাকা করে, প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম ছিল 15 ঘন্টা, নিয়েছে 25 ঘন্টা, টাইম রেট 10 টাকা করে, তাহলে 250 প্লাস 0। কেন 0? এখানে দেখো এটা ছিল ওর টাইম টেকেন, এটা ছিল ওর স্ট্যান্ডার্ড টাইম, মানে সে 10 আওয়ার্স টাইম সে এক্সট্রা নিয়েছে, তাই জন্য নো বোনাস will be received by x। সেই জন্য ও কোনো বোনাস পাবে না। ঠিক আছে, যেহেতু ও বেশি যে টাইমে কাজ করার কথা তার থেকে বেশি টাইম নিয়েছে, সেহেতু ও কোনো টাকাই ও বোনাস হিসাবে পাবে। বেশ বোঝা গেল। এইবারে আমরা আসি পরের ধাপটায়, সেটা হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, রোয়ানের যে গল্পটা বলি, টোটাল আর্নিংস ইকুয়াল টু, প্রথম পার্টটা তো সেম, প্লাস স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে এক্ষেত্রেও কী দাঁড়াচ্ছে, এক্ষেত্রেও যেহেতু ওর টাইম সেভটা নীল, এটা 0, মানে কোনো নেগেটিভ বোনাসের ক্ষেত্রে কোনো নেগেটিভ টাইম ক্যালকুলেট হয় না, তাহলে তোকে টাকা কোম্পানি কেটে নেবে। তাহলে 0 ইন্টু 25 ইন্টু 10, তাহলে হচ্ছে কত, 250। ক্লিয়ার? এটা গেল আমার এক্সের। তাহলে এক্সের যেহেতু বোনাস নেগেটিভ ছিল, সেই জন্য ও কোনো বোনাস পাবে না। বোঝা গেল, এক্সের যেহেতু নেগেটিভ ছিল সেহেতু ও কোনো বোনাস পাবে না। বেশ, এইবারে চলে আসো, এইবারে আমরা আসি ওয়াই এর ক্ষেত্রে। টোটাল আর্নিংস অফ ওয়াই, এটারও দুটো ভাগ আছে, আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান। টোটাল আর্নিংস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে ওর টাইম টেকেন ছিল 15,
ও নিয়েছে 10 টাকা করে, 50%। স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 20, ও নিয়েছে 15 ঘন্টা সময়, তাহলে হচ্ছে 150 প্লাস 50% অফ 5 × 10, তাহলে 150 প্লাস 25 = 175। ঠিক আছে, রোয়ানে দেখি। আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, এখানে কত পাচ্ছে? টোটাল আর্নিংস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম রেট। তবে টাইম টেকেন হচ্ছে 15 × 10 টাইম রেট প্লাস 20 মাইনাস 15/20 ইন্টু 10, টাইম রেট ইন্টু টাইম টেকেন ইন্টু 15, তাহলে 150 প্লাস 5/20 ইন্টু 150, তাহলে 4, তাহলে 150 প্লাস এখানে কাটাকুটি করলে হচ্ছে 37.50, তাহলে হচ্ছে 187.50। তাহলে দেখা গেল ও হেলসেতে পাচ্ছে 175, রোয়ানে পাচ্ছে বেশি। ঠিক আছে, এবার তাহলে 3 নম্বরটায় যাই, জেডের ক্ষেত্রে দেখি কি দাঁড়াচ্ছে। লিখুন টোটাল আর্নিংস of Z, দেখুন প্রথমে আন্ডার হেলসে প্রিমিয়াম প্ল্যান, এখানে আসো। টোটাল আর্নিংস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস 50% অফ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু টাইম রেট। তাহলে টাইম টেকেন ছিল এখানে ওর 15 × 10 প্লাস 50%, স্ট্যান্ডার্ড টাইম ছিল 25 মাইনাস 15 × 10, তাহলে 150 প্লাস 50% ইন্টু 10 ইন্টু 10, তাহলে 150 প্লাস 50, তাহলে হচ্ছে ₹200 হলো। এবারে আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, টোটাল আর্নিংস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু টাইম রেট প্লাস স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই টাইম স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু টাইম রেট, তাহলে 15 × 10 প্লাস 25 মাইনাস 15/25 ইন্টু 15 ইন্টু 10, 150 প্লাস 10/25 ইন্টু 15 ইন্টু 10,
তাহলে 5 5 যা 25, 5 2 যা 10, 5 2 যা 10, 150 প্লাস 60, তাহলে 210 অঙ্ক complete। ঠিক আছে, তাহলে আমরা যে মেথডেই যাই না কেন, যে কোনো অঙ্কে যাই না কেন, যদি বোনাস আমাদের নেগেটিভ না হয় তাহলে আমরা কী শিখলাম? যদি বোনাস আমাদের নেগেটিভ না হয় তাহলে হেলসে এবং রোয়ান এই দুজনের মধ্যে ট্যালি করালে আমরা রোয়ানেই হচ্ছে সব থেকে বেশি টাকা পাবো। ক্লিয়ার? তো আজকে আমরা এইখানেই ক্লাস শেষ করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাই কন্টিনিউ করব এবং আরও কিছু ডিফারেন্ট টাইপসের অঙ্ক আমরা এখানে নিয়ে আসবো। ওকে, চলো আজকের মতন এখানেই ক্লাস শেষ করলাম। গুড বাই।